সে 5 তারিখে আগে ছাত্রলীগের সাথে রাজনীতির সাথে জড়িত। সেন্ট্রালকে বারবার অবগত করেছি যে ছাত্রলীগ দিয়ে যাতে কমিটি করা না হয়। ছাত্রলীগ কোন ফ্যাসিস্ট দূষকদের দিয়ে কমিটি করা হয় তাহলে ইশাকা ইন্টারন্যাশনাল ছাত্রদল তা ঘৃণা করে প্রত্যাখ্যান করবে। আপনারা ইতিমধ্যে হয়তো অবগত আছেন যে ইশাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের কমিটি প্রকাশ হয়েছে। আমরা অভিযোগ করছি যে ছাত্রলীগ দিয়ে এই কমিটি তারা প্রণয়ন করেছে। আপনারা জানেন আমি বিগত 12 বছর যাবৎ বাংলাদেশ জাতীয় ছাত্রদল কৃষি মঞ্চালয় শাখার সাথে যোগাযোগ রয়েছে। আমি বিগত দিনে 12 বছর যাবৎ রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যে জুলুম আমি শিকার হয়েছি। 28 অক্টোবর ঢাকা প্রোগ্রাম শেষে আমি কৃষক আসার পর 31 অক্টোবর আমি গ্রেপ্তার হই এবং আওয়ামী লীগের দ্বারা আমি নির্যাতিত হই। দীর্ঘদিন 43 দিন আমি কারাবরণ করি এবং একদিন আমি রিমান্ডে থাকার পর এই দলের আজকে কমিটির মাধ্যমে আজকে আমি আমার মূল্যায়ন আমি পাইনি। ছাত্রলীগ দিয়ে কমিটি হয়েছে যে আজকে যে সদস্য সচিব হয়েছে শাখা ছাত্র দলের, সেই শাখা ছাত্র দলের তার বাবা উকিল বা 3 নং ওয়ার্ড আওয়ামী লীগের বর্তমান সেক্রেটারি এবং তার ভাই বর্তমান জেলা যুবলীগের সদস্য। সে ছিল ছাত্রলীগের সাবেক কর্মী। সে 5 তারিখে আগে ছাত্রলীগের সাথে রাজনীতির সাথে জড়িত। আমি সেন্ট্রালকে বারবার অবগত করেছি যে ছাত্রলীগ দিয়ে যাতে কমিটি করা না হয়। আমরা চাইছিলাম যে তেগিদের মূল্যায়ন হোক, কিন্তু আজ পর্যন্ত আমরা এর থেকে তেগিরা মূল্যায়ন হয় নাই। আমি বারবার হাফিজুর রহমান সোহান ভাই সেন্ট্রালে আমাদের টিম লিডার ছিল, আব্দুর রহমান রনি ভাই সেন্ট্রালের আমাদের দায়িত্বপ্রাপ্ত টিম লিডার ছিল। আমি তাদেরকে বারবার তাদেরকে এই মাধ্যমে আমি ছাত্রলীগের ফুটেজের মাধ্যমে তাদেরকে অবগত করেছি এবং কি যে তার বাবা বচ্চনের প্রোগ্রাম, সে ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি, সে প্রমাণও আমরা তাকে আমরা দিয়েছি। তার ভাই যে জেলা যুবলীগের সদস্য, সেটাও আমরা বারবার তাকে তুলে ধরেছি, কিন্তু আমরা তার কোনো হদিস পাই নাই। আজকে আমাদেরকে তেগিদেরকে বাদ দিয়ে আজকে ইশাকা ইন্টারন্যাশনাল নাটকীয় কমিটি দিয়েছি আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করি এবং এই কমিটি যদি 24 ঘন্টার ভিতরে স্থগিত বা বাতিল না করা হয় আমরা তেগিরা যারা আছি আমরা পরবর্তী কি কর্মসূচি দেবো আমরা তার বসে ব্যবস্থা গ্রহণ করবো এবং আজকে সন্ধ্যায় পার্টি বিষয়ে আমরা সমস্যার মাধ্যমে এই কমিটিকে আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করবো। এবং আমি বলতে চাই তেগিরা আজ পর্যন্ত শহীদ জিয়াউর রহমানের দল বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল দীর্ঘ এই লড়াই সংগ্রামে ফ্যাসিস্ট সরকারকে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়তে যে ভূমিকা পালন করেছে, সেই ভূমিকা পালনকে আমি একজন শেষ যোদ্ধা এবং 24 আন্দোলনে আমি একজন কৃষকগঞ্জ জেলার নেতৃত্ব দিয়েছি। 24 জুলাই আন্দোলনে সেই আন্দোলন কেন্দ্রীয় যদি কমিটি দিত তাহলে আমি সেই কমিটির প্রাপ্য আমি ছিলাম। দীর্ঘ 12 বছর যাবৎ এই দলকে ভালোবেসে এই দলকে বুকে লালন করে শহীদ জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে রাজপথে ছিলাম। আন্দোলন সংগ্রাম যে কোনো বাস্তবায়ন করতে গিয়ে নিজের পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। রাতের পর রাত দিনের পর দিন পলাতক থেকেছি, জেল কেটেছি, আমি আওয়ামী লীগ স্বৈরাচারের দুষ্টদের নির্যাতনের শিকার হয়েছি। তারপরও আজকে আমার সাথে এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আমি সেন্ট্রাল ছাত্রদলের আকিব ভাই এবং সেন্ট্রাল সেক্রেটারি নাসির ভাইকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা তদন্ত কমিটির মাধ্যমে কেন এই ছাত্রলীগ দিয়ে ইশাকা ইন্টারন্যাশনাল ছাত্রদল কমিটি বাস্তবায়ন করতে হলো সেটা আমার বোধগম্য নয়। আমরা চাই একটা সুন্দর কমিটি হোক, যা যেই কমিটিতে তেগিরা মূল্যায়িত হবে এবং সেভাবে এগিয়ে যাবে আমার প্রাণীর সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্রদল। আমাকে কমিটিতে রাখতে হবে সেটা কোনো কথা নয়। আমি চাই তেগিদের মূল্যায়ন হোক, আমাকে বাদ দিয়ে হলো যারা তেগি আছে তাদেরকে দিয়ে কমিটি করো, তাহলে আমি সাদরে গ্রহণ করে নেব। আর যদি এর বিদায় কোন ছাত্রলীগ কোন ফ্যাসিস্ট দূষকদের দিয়ে কমিটি করা হয় তাহলে ইশাকা ইন্টারন্যাশনাল ছাত্রদল তা ঘৃণা করে প্রত্যাখ্যান করবে এবং ইতিমধ্যে কৃষকগঞ্জ শহর এই কমিটি নিয়ে বিতর্কিত হয়েছে। আমরা চাই অতি সত্বর এই কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করা হোক এবং যদি সেন্ট্রাল টিমের যদি তারা বারবার তাদের কাছে প্রমাণ দেওয়ার পরও কেন তারা এই বিষয়ে ব্যবস্থা নিল না, আমি আকিব ভাই ও নাসির ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আপনার দরকার পড়লে তদন্ত কমিটি গঠনের মাধ্যমে ছাত্রলীগ কিভাবে পুনর্বাসিত হয় সেই ব্যবস্থা আপনারা গ্রহণ করবেন। এবং হাফিজুর রহমান সোহান ভাইকে আমি বারবার হোয়াটসঅ্যাপে তাদেরকে প্রমাণ দিয়েছি, বারবার শত বারান তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি এবং এই কমিটি দেওয়ার আগ পর্যন্ত আমরা কেউ জানি না এই কমিটি আজকে দিবে। হঠাৎ করে আমরা জানতে পারি ইশাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের কমিটি হয়েছে। আমি বাকি কমিটি যাই 5 জন দিয়ে কমিটি হয়েছে, বাকি 4 জন নিয়ে আমার কোনো অভিযোগ নেই, কিন্তু এই সদস্য সচিব হয়েছে সে সাবেক ছাত্রলীগ কর্মী, তখন তার বাবা আমার 3 নং আওয়ামী লীগের বর্তমান রানিং সেক্রেটারি এবং তার ভাই যুবলীগের সদস্য। আমরা এই কমিটি বাতিল চেয়ে আমরা নতুন কমিটি গঠনের জোর দাবি জানাচ্ছি। এই বলে আমি বক্তব্য শেষ করছি।